বন্ধুরা, তোমাদের জন্য শনিবারে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো দেখো, আমার ভাতটা বসিয়ে দিয়েছি, ডালটাও ফুটে গেল। তো চলো, ঘি দিয়ে এবং একটু কাজু কিশমিশ দিয়ে ভেজে নিলাম। এর মধ্যে আমি ভাতের জলটা ঝারিয়ে নিয়েছি। তো চলো, ভাত দিয়ে দিলাম। এরপরে দেখো, একটু চিনি ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। হয়ে গেল আমার ভাতটা। তো পনিরের মশলাটা করে নিলাম। এখানে একটু আদা এবং লঙ্কা, একটু টমেটো বেটে নিলাম। তারপরে দেখো, ফোড়নটা দিয়ে দিয়েছি। সবজিগুলো হালকা ভেজে নিলাম, কারণ আমার কাঁচা গন্ধটা ভালো লাগে না তাই। তো হয়ে গেল আমার ডাল। এরপরে পনিরটা ভেজে নেব লাল লাল করে, তারপরে রান্না করে নেব। তো এর মধ্যে দেখো, চলে এসেছে আমার পুচকুটা। এসেই বলবে মামা একটু কোলে। তো একটু কোলে নিয়ে ওকে রান্না করতে হলো। তো প্রত্যেক দিনই একঘেয়েমি খাবার থেকে আজকে একটুখানি আলাদা করলাম। তো দেখো কীরকম হয়। ভালো লাগলে তোমরাও এটা করে খেতে পারো। তো পনিরটা রান্না করে নিলাম। তো মশলাটা দিয়ে দিলাম, ঘরে থাকা রেগুলার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো এবং হলুদ, লবণ দিয়ে। তো দেখো, আমার পনিরটা হয়ে গেছে। তো গুছিয়ে নিলাম। তো আজকের মতো রান্না কমপ্লিট। চলো, খেতে চলে এসেছি। দেখো কেমন হয়েছে, দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছে। তো চলো, একটু খেয়ে দেখি কীরকম হলো। তো রোজগার একই রান্না খাওয়া থেকে একটু আলাদা করে খেলে দেখবে বাচ্চারাও খুব ভালো খায়। তো আমাদেরও খুব ভালো লাগে। তো এই নাও, বরমশাই খেয়ে বলছে খুবই সুন্দর হয়েছে। অবশ্য বরই আজকে বলছিল তোমার এই ঘি ভাতটা একটু করো না।